নমস্কার, দেব বার্তার বাস্তবিক আলোচনায় আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। দেখবেন যে বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে খুব খারাপ লাগে। এগুলো প্রায় মানুষের সাথে কিন্তু ঘটে থাকে। আমরা দেখি বিভিন্ন সময় আমরা বিভিন্ন মানুষজনের সাথে মেশার তাগিদে আমরা দেখতে পাই যে এক একজন মানুষ থাকেন দিনের পর দিন কিছু মানুষের জন্য নিঃস্বার্থভাবে করেছেন। হয়তো পাড়া প্রতিবেশী হোক বা পরিবারের কেউ হোক বা আত্মীয় স্বজন কেউ হোক, করার পরে ধরুন বিগত 4-5 বছর 10 বছর 12 বছর ধরে একটা মানুষের জন্য মানুষ যদি করছেন, হয়তো এমন ক্ষেত্রেও দেখা যায় যে রক্তের সম্পর্ক নয়, কিন্তু রক্তের সম্পর্কের ঊর্ধ্বে গিয়েও দায়িত্ব কর্তব্য পালন করেছে, দায়িত্ব কর্তব্য পালন করার চেষ্টা করেছে, মানুষগুলোর পাশে থাকার একটা চেষ্টা করেছে, মানুষগুলোর পাশে থাকার একটা ছোট্ট প্রয়াস করেছে তার দিক থেকে তার মতো করে। যখন আজকে 10-12 বছর বা 4-5 বছর পরে যখন একটা মানুষ ধরুন নিজের কিছু একটা নিজের জন্য ভাবতে শুরু করেছে, এতদিন তো মানুষের জন্য করলাম, এবারে হয়তো নিজের কিছু, কেউ ধরুন চাকরি পেয়েছে বা কেউ ধরুন কোনো ব্যবসায়িক কাজে সুযোগ পেয়েছে, তো সে মানুষগুলোকে, যে মানুষগুলোর জন্য 4-5 বছর বা 10-12 বছর ধরে নিঃস্বার্থভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করত, মানুষের উপকার করার চেষ্টা করত, সেই মানুষটা আর সেই মানুষগুলোকে সময় দিতে পারছে না। কারণ মানুষের জীবনে একটা আলাদা একটা পর্যায়ে চলে এসছে। তখন একটা পর্যায়ে ছিল, এখন কিন্তু অন্যরকম একটা পর্যায়ে এসছে। সে তখন হয়তো বেকার ছিল বা তার হয়তো নির্দিষ্ট কোনো সেরকম একটা পারিবারিক দায়িত্ব, পারিবারিক চাপ বা পারিবারিক কোনো কর্তব্য তার মাথায় তখনও আসেনি, বা তখন সে সেই পরিস্থিতি অনুযায়ী হয়তো সে পরিস্থিতির চাপে পড়েনি। তখন সে সময় ছিল মানুষের জন্য করেছে, তখন সে সময় ছিল মানুষের পাশে থাকার চেষ্টা করেছে নিঃস্বার্থভাবে, যে মানুষগুলোর জন্য নিজের পরিবারের মতো করে, নিজের বাড়ির লোকের মতো করে, আত্মীয় স্বজনের মতো করেই তাদের পাশে থাকার চেষ্টা, প্রয়াস। তাদের কতটা কি করতে পেরেছে সেটা কোনো বক্তব্য নয়, কিন্তু চেষ্টা করেছে। আজকের দিনে মানুষ কেউ কারোর জন্য কিচ্ছু করে না। এক ফোঁটা রাস্তায় যদি একজন বয়স্ক মানুষ পড়ে যায়, তখন কিন্তু পাশ দিয়ে লোকে বেরিয়ে যাবে, কিন্তু মানুষ সাহায্য কিন্তু করবে না, সেই বয়স্ক মানুষটাকে তুলবে না। বা আজকে আমরা প্রায়শই দেখতে পাই যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকলে মানুষ কিন্তু তুলে নিয়ে গিয়ে হাসপাতালে পৌঁছে দেয় না। মানুষের মধ্যে সেই বিবেকবোধটা আজকে চলে গেছে, মূল্যবোধ, কর্তব্য পরায়ণতা কিন্তু চলে গেছে। মানুষ খালি ভাবে যদি পুলিশ কেসে ফেঁসে যায়, এই আমাকে ফেঁসে যেতে হবে। মানে মানুষ নিজের সামাজিকতা, দায়িত্ব, কর্তব্য বোধ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। তো সেই ক্ষেত্রে সেই পর্যায়ে বা সেই একই সময় যখন দাঁড়িয়ে একটা মানুষ যখন আরো 2-3টা মানুষের জন্য করার চেষ্টা করছে নিঃস্বার্থভাবে, কোন রকম প্রতিদানের আশা না করে, মাথাতেই আসে না, প্রতিদানের আশা না করে 4-5 বছর বা 10-12 বছর যখন মানুষের জন্য করলো, করার পরে যখন সে নিজের মধ্যে একটা দায়িত্ব কর্তব্যবোধ হয়েছে, সে ধরুন ব্যবসা করছে বা সে নতুন কোনো চাকরি পেয়েছে, বিশেষ কিছু একটা নিজের জন্য কিছু শুরু করেছে, নিজের জীবনের জন্য, যেটা মানুষকে তো কিছু একটা করে বাঁচতে হবে। তখন যখন সেই মানুষগুলোকে সময় দিতে পারছে না, তখন সেই মানুষগুলো আপনাকে স্বার্থপর, বেঈমান ইত্যাদি বলছে। এটাই ভাবনার বিষয়। তো আমাদের একজন দর্শক বন্ধু খুব দুঃখ করে কথাটা বললেন যে দাদা, 4-5 বছর ধরে একটা মানুষের জন্য চেষ্টা করলাম, এখন নিজের চাকরি পেয়েছি, এখন নিজের ব্যবসায়িক কাজে নিজেকে মনোযোগ দিয়েছি, এখন তাদেরকে সময় দিতে পারছি না। তারা বিভিন্ন মাধ্যমের কিন্তু আমাকে স্বার্থপর, আমি নাকি দায়িত্ব কর্তব্য পালন করিনি, এগুলো বলার চেষ্টা করছে। তো এই বিষয়ে একটা কথাই বলতে পারি যে কোনো মানুষের জন্য নিঃস্বার্থভাবে করাটা কিন্তু ভুল নয়, কিন্তু ভুল মানুষের জন্য নিজের সময় ব্যয় করাটা কিন্তু সত্যি একটা নিজের সময় নষ্ট করা, আর কিছুই না। সেই জায়গায় যদি তুমি খালি হাতে বসে থাকো, আমি এর আগেও একটা প্রতিবেদন আপনাদের সামনে রেখেছিলাম যে কিছু মানুষের জন্য আপনি 1000 দিন করবেন, তবুও তাদের আপনি মন কিন্তু পাবেন না, কারণ তারা বেঈমান।
তারা নিজেরা বেঈমান, স্বার্থপর, তারা শুধু নিজেরটা বোঝে। এই সমাজের জন্য আপনি যতদিন করতে পারবেন, গোলামি করতে পারবেন নিঃস্বার্থভাবে, বিনা পয়সায় গোলামি করতে পারবেন, বা কিছু মানুষ যখন আপনাকে দিয়ে নিঃস্বার্থভাবে বিনা পয়সায় গোলামি করাবে, তখন তাদের কাছে আপনি বাবা, মা, আহা তুতু আহা অনেক কিছু, মানে খুব কাছের হয়ে যাবে। যখন আপনি নিজের জন্য ভাববেন, নিজের জন্য কিছু করবেন, সেই মানুষগুলোকে আর সময় দিতে পারবেন না, তখনই আপনি তাদের কাছে বেঈমান, স্বার্থপর, অকর্তব্য পরায়ণ ইত্যাদি নামে কিন্তু ভূষিত হবেন। আবার তাদের আবার স্বার্থপর, বেঈমান বললে তারা আবার খোঁজে যায়, তারা আবার গা তাদের জ্বলে ওঠে, তারা আবার অপরকে স্বার্থপর বলে, দেববারটাকে তারা স্বার্থপরের। আমরা বারবার আপনাদের সামনে তুলে ধরি যে মানুষের বর্তমান চরিত্র কি, সেই বাস্তবিক আলোচনা তুলে ধরি, সেইগুলো তাদের খুব গায়ে লেগে যায়, খুব গায়ে লেগে যায়, কারণ তাদের চরিত্র সেই বক্তব্যের সাথে মেলে, সেই জন্যই তাদের গায়ে লাগে। এবং তারা বিভিন্ন সময় দেববার্তার কমেন্ট বক্সে কমেন্ট করে যে দাদা আপনি এত সবাইকে স্বার্থপর কেন বলেন। সেই মানুষগুলো যারা কমেন্ট করেন তারা নিজেরাই জানেন যে তাদেরকে কেন স্বার্থপর, বেঈমান বলা হয়, কারণ তারা মানুষের কৃতজ্ঞতার দাম দিতে পারেন। আর সবসময় কৃতজ্ঞতা যে মানুষের গোলামি করে দাম দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। অন্তর্নিহিত আত্মশ্রদ্ধা বোধ, অন্তর্নিহিত মূল্যবোধ, অন্তর্নিহিত ভালোবাসার মধ্যে দিয়ে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা যায়। কিন্তু তারা যেহেতু বাহ্যিক দিক থেকে মানুষকে বিচার করে, সেহেতু তারা ভাবে বোধহয় মানুষের গোলামি করাটাই বোধহয় মানুষকে সম্মান করা, বিনা পয়সায় গোলামি করাটাই সম্মান। যখন মানুষ যখন নিজের জন্য ভাববে, নিজের জন্য কিছু করার চেষ্টা করবে, নিজের জন্য যখন ভাববে, যখন সমাজ তোমাকে গোলামি করাতে পারবে না বিনা পয়সায়, তখনই তুমি সমাজের কাছে খারাপ। এটাই তো চলছে আজকে সর্বক্ষেত্রে, এবং ব্যতিক্রম তো কিছু নয়, ব্যতিক্রম কিছু নয়। কারণ মানুষ নিজেকে নিয়েই ভাবে, পেছনে পেছনে যতই বাবা তুতু আহা তুতু নিজের ছেলে নিজের মেয়ে বলুক, বা নিজের যতদিন আপনি করতে পারবেন, আপনার উপর যতদিন কর্তৃত্ব ফলাতে পারবে, ততদিন কিন্তু আপনি আহা, সোনা, মনা, বাবু, কচু মচু যখনই আপনি করবেন না, তখনই কিন্তু সেই 99 দিন করার যে প্রতিদানটা, যেখানে নিজের ছেলে মেয়ে আজকে নিজের বাবা মাকে সময় দেয় না, সেখানে গিয়ে যখন বাইরের মানুষজন যখন মানুষের জন্য নিঃস্বার্থভাবে কোনো মনে আশা না রেখে, প্রতি আশা না রেখে করার চেষ্টা করে, তখন তাদেরকে বিভিন্ন মাধ্যম সূত্রে অকর্তব্য পরায়ণ বলে মানুষজন নিজের স্বভাব চরিত্রের দৃষ্টিভঙ্গির কিন্তু প্রতিফলিত করছে সমাজের কাছে। তাই জন্য মানুষের কাছে ভুল, মানুষের কাছে করা আর না করা বেকার, একই ব্যাপার। কারণ এদের কাছে আপনি করে কোনো সন্তুষ্টি পাবেন না। যতদিন করবেন ততদিনও দোষারোপ করবে, যখন করবেন না তখন দোষারোপ করবে। আমি সেই জন্যই একটা প্রতিবেদন তৈরি করেছিলাম যে করে বদনাম হওয়ার থেকে না করে বদনাম হওয়া অনেক ভালো। অন্তত সেই পরিশ্রমটা তো আর হবে না, যে শ্রমটা দিলাম মানুষের জন্য, করে যখন মানুষ বদনাম হয় না, তখন খুব গায়ে লাগে, খুব নিজেকেই কিরকম ছোট মনে হয়। আমার ক্ষেত্রেও বিভিন্ন সময় ঘটেছে, আমি জানি। এবং যে দর্শক বন্ধু প্রশ্ন করেছেন, একদম আমারই প্রশ্নটাই করেছেন পুরো। তাই জন্য আরো চেষ্টা করছি আপনাদের প্রতিবেদনের মাধ্যমে উত্তর দেওয়ার, যে এইগুলোই কিন্তু হয়। সব ক্ষেত্রে সবাইকে সুখী করা যায় না, খুশি করা যায় না নিজেকে। যেখানে নিজের বাবা মাকে খুশি করা যায় না, কিছু কিছু ক্ষেত্রে যেখানে নিজের সন্তান পিতামাতাকে খুশি করতে পারে না, সন্তানকে পিতামাতার কর্তব্য করতে পারে না, সেখানে আমরা বাইরের লোকের কাছ থেকে কি আশা করব? যেখানে নিজের বাবা মা, আত্মীয় স্বজন সন্তানের টাকা পয়সার পেছনে পড়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম লক্ষ্য করা যায়, সব বাবা মা নয়। তো সেখানে আমরা বাইরের লোকের কাছ থেকে করে, বাইরের লোককে নিঃস্বার্থভাবে করে আমরা যে শান্তি পাবো, সেটা আশা করাটাই ভুল। মানুষের জন্য করাটাই কিন্তু ভুল কিছু কিছু ক্ষেত্রে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে মানুষের জন্য করাটা ভুল নয়, নির্দিষ্ট কিছু মানুষের জন্য করাটা ভুল। কারণ এদেরকে আপনি প্রথমেই চিনে নেবেন, যাদের আত্মসুখ নেই, চিত্তে সুখ নেই, যাদের
তাদের জন্য আপনি কখনোই করে শান্তি পাবেন না, কখনোই করে আপনি পাবেন না। আজ থেকে 10 বছর পরে আপনাকে ঠিক খোঁটা দেবে। আপনি যতই কর্তব্য পরায়ণ হন, যতই চেষ্টা করুন কিছু করার, নিঃস্বার্থভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করুন, কিন্তু অনুপযুক্ত মানুষের সাথে যদি আপনি নিজের গায়ে গতরে খেটে 5-6 বছর যদি বা 10-12 বছর যদি নিঃস্বার্থভাবে অক্লান্ত পরিশ্রম করেন, যেটুকুনি আপনার সাধ্যমতো চেষ্টা করেন, করলেও কিন্তু আপনি সমানভাবে বিতাড়িত হবেন। তাই আসুন আমরা সঠিক মানুষের জন্য করব, আর মানুষ বেছে মানুষের উপকার করা উচিত। আমরা ভালো মানসিকতার বশে করে ফেলি এবং পরবর্তীকালে যে আমাদেরকেই বদনাম শুনতে হয়, এবং যারা পাত্তাও দেয় না, পৌঁছেও না, সে নিজের ছেলে হোক নিজের মেয়ে হোক, তারা আদরের লাডলি হয়ে ঘরে বসতে থাকে, তারা সম্মান পায়। এটাই উল্টো সমাজের উল্টো নিয়ম। যাই হোক, আমাদের কর্তব্য আমরা করেছি। তারা যদি তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী প্রতিদান না দিতে পারে, সেটা প্রকৃতির কাছে বিধান হিসেবে ফিরে আসবে। পরবর্তী ক্ষেত্রে আমরা ফিরে আসবো অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য, এই স্বার্থপর সমাজকে বারবার তুলে ধরার জন্য। তাতে যদি আমাকেও কেউ স্বার্থপর বলে, স্বার্থপর, কারণ স্বার্থপরদের সাথে স্বার্থপরমও করা উচিত। দেববার্তা স্বার্থপর বাস্তবিক আলোচনার ক্ষেত্রে কাউকে ছেড়ে কথা বলবে না। পরবর্তী ক্ষেত্রে আবারও ফিরে আসবো। ধন্যবাদ।